আমাদের 5 নম্বর নগরমন্ডল সভাপতি অনুরোধ করবো। শিবির মানে তো আমার কাছে একটা সত্যি যেসব বাচ্চা ছেলেরা সবচেয়ে বড় কথা মেয়েরা আমার বোনেরা রক্ত দান করছে স্বেচ্ছায়। আজকে বর্ধমানের পরিবেশ চেঞ্জ হয়ে গেছে সারা বাংলার সঙ্গে সঙ্গে। আজকে বর্ধমান এই নীলপুরে আজকে এলাম, এখানে এসে দেখছি যে স্বেচ্ছায় যেসব ছেলেমেয়েরা রক্তদান করছেন তারা খুবই অল্প বয়সে যুবক ছেলেরা মানে অল্প বয়সী আমার বোনেরা রক্তদান করছে। এটা দেখে আমার একটা জিনিস মানে আজকে খুব ভালো লাগছে যে আমরা প্রত্যেকে পরের তরে রক্তদান, মহৎদান, রক্তদান, জীবনদান আমরা সকলেই জানি, কিন্তু দায়িত্ব নিয়ে পালন করি কজন? আজকে দায়িত্ব নিয়ে পালন করছে। আমার আরও ভালো লাগছে নতুন সরকার আসার পরে ভারতীয় জনতা পার্টি আমাদের নতুন সরকার এসেছে পশ্চিমবাংলায়, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা এবং প্রত্যেকটা জেলা স্তরে মণ্ডল স্তরে, এটা বর্ধমান দক্ষিণ বিধানসভার 3 নম্বর নগর মণ্ডলের সভাপতি অজয় দত্ত আমাকে ইনভাইট করেছিল। আমার খুব ভালো লেগেছে যে আজকের পার্টির কার্যকর্তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ সমস্ত এখানকার পাড়া প্রতিবেশী বাইরে থেকে সবাই এসেছেন। ইতিমধ্যেই আমি যে জানলাম প্রায় 200 ব্লাড মানে ডোনেট হয়ে গেছে, ওদের টার্গেট 300 আছে। তো আমরা সকলের সুস্থতা কামনা করি এবং এদের রক্ত নিয়ে যেন সকলে সুস্থ হয় এবং নতুন জীবন পায়, সকলে ভালো থাকে, সেটাই হোক, এটাই কামনা করি। ধন্যবাদ। নগর মণ্ডল থেকে এই রক্তদান শিবিরের কতজন রক্ত দিল, কে কে প্রধান অতিথি ছিল, বিস্তারিত যদি এখনো পর্যন্ত আমাদের হসপিটাল এরিয়াতে দুটো মিলিয়ে প্রায় 170 জন হয়ে গেছে, এখনও আছে, এখনও দিচ্ছে। মোটামুটি টার্গেট তো আমাদের 300টা, দেখা যাক 300টা আশা করি হয়ে যাবে। যেভাবে আমাদের স্ব ইচ্ছায় পাড়ার লোক, ক্লাবের লোক বা আমাদের কার্যকর্তারা স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সহিত রক্ত দিচ্ছে। আজকে এসেছিল প্রধান অতিথি আমাদের এখানে এসেছিল বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎদা মহাশয়, ও এসেছিল আমাদের প্রাক্তন জেলা সভাপতি সন্দীপদা মহাশয়, ও এসেছিলেন আমাদের জেলার সভানেত্রী অনিন্দিতা পাল ও ট্রেজারার গৌতম ভট্টাচার্য। কত লক্ষ্যমাত্রা রেখেছেন আপনারা? আমরা লক্ষ্যমাত্রা 300 থেকে 350। আপনার নাম? আমার নাম হচ্ছে অজয় দত্ত, আমি 3 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি। কোথায় হচ্ছে এটা? এটা হচ্ছে আমাদের 3 নম্বর মণ্ডলের অন্তর্ভুক্ত 14 নম্বর ওয়ার্ড জাগরণী ম্যারেজ হল।